আজকে যদিও ওয়েদার মেঘলা, এখন সন্ধ্যাবেলা বৃষ্টি পড়তেছে, তো আমাদের টপিক মেঘলা ওয়েদার, বৃষ্টি কিংবা আজকের প্রেক্ষাপট না। আজকে আমাদের টপিক হচ্ছে কিউএনএ। কিন্তু সেই কিউএনএ অন্য আরেকটি কিউএনএ থেকে একটু ডিফারেন্ট। আজকের কিউএনএটা হবে শুধুমাত্র মিনোক্সিডিলকে নিয়ে। আপনাদের মধ্যে মিনোক্সিডিল নিয়ে অনেক কোশ্চেন থাকে, আমি সেটা প্রতিদিনই পড়ি, কিন্তু আজকে সেটা 10টা কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলে এই ব্যাপারগুলি এলোবোরেটেড ভাবে বুঝবেন, এবং যেটা না বুঝবেন সেটা আমাকে আবার ডিএম এ জানাবেন। আজকে যে কোশ্চেনগুলি আমি বলবো সেগুলো আমি এই যে এগুলো পেপারে লিখে আনছি, অ্যান্ড সেগুলি আজকে আমি আপনাদেরকে একদম ডিটেলস বলবো। যদি কোনো সাউন্ড আশেপাশে থেকে পান, আই এম এক্সট্রিমলি সরি। এই যে এখন সাউন্ড বেড়ে গেছে, এটা যখন একটু কমবে তখনই হচ্ছে কি আমরা এটা নিয়ে কথা বলা স্টার্ট করব। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে, মাথায় স্ক্যাল্প অয়েলি হলে কোন শ্যাম্পু ব্যবহার করলে কোনো ইফেক্ট ব্যতীত তৈলাক্ত ভাব দূর হবে? আমি এর আগে শ্যাম্পু নিয়ে অনেকগুলি ভিডিও বানিয়েছি, এবং শ্যাম্পুর যে উপকারিতা এবং শ্যাম্পুর কি কাজ সেটা নিয়েও ভিডিও বানিয়েছি। আমি যদি সেটা লিঙ্ক পাই তাহলে আমি আই বাটনে আর ডেসক্রিপশনে আপনারা চেক করতে পারেন। এছাড়া আমি একটু বলে নিই শ্যাম্পুর কার্যকারিতা সংক্ষিপ্ত রূপ। শ্যাম্পু আমাদের হেয়ারের মধ্যে যে ময়লা থাকে, যে ডার্ট থাকে, পলিউশন থাকে, তৈলাক্ত ভাব থাকে, এগুলি সব কিছু দূর করে নেয়। সাথে হেয়ারের মধ্যে যে অয়েলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার ভাইটামিন, এগুলো হচ্ছে সে ক্লিন করে ফেলে। শ্যাম্পু ইন্টেলিজেন্স না এআই এর মতো, যে সে হচ্ছে যত রকমের ভালো দিক আছে সেটা রেখে সবগুলি ময়লা দূর করে ফেলবে, এটা এইভাবে কাজ করেন। আমরা সাধারণত যাদের অ্যালোপেশিয়া রয়েছে, ইভেন যারা নর্মালি হেয়ার রেগুলারলি ওয়াশ করতে চায়, আমরা যেই শ্যাম্পুগুলো বাজারে দেখি কিংবা সাধারণত ব্যবহার করি, সেই শ্যাম্পুগুলো অনেক সালফেট, প্যারাবিন দিয়ে, ইভেন অনেক কেমিক্যাল দিয়ে বানানো থাকে, যার দরুন আমাদের স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের চুল পড়া আরও বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ সালফেট এবং প্যারাবেন ফ্রি শ্যাম্পু অলওয়েজ প্রেফারেবল। সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পুগুলো, ওইগুলোর মধ্যে একটা শ্যাম্পু আপনারা চুজ করে নেবেন, যার কারণে আপনার যে স্ক্যাল্প রয়েছে সেটা থাকবে সতেজ, আপনার চুলও সতেজ থাকবে, এবং আপনার যে ক্ষতির যে পরিমাপটা সেটা অনেকটাই কমে আসবে। শ্যাম্পু ব্যবহারের নীতিমালা খুবই ইজি। শ্যাম্পু আপনারা যদি অনেক ময়লা থাকে, অনেক পলিউশনের মধ্যে থাকেন, ঢাকাতে যারা থাকেন বিশেষ করে, তারা রেগুলারলি ইউজ করতে পারেন একদিন পর পর। আর এরকম যদি আপনি আরও পলিউশনের মধ্যে থাকেন তাহলে রেগুলারলি প্যারাবিন এবং সালফেট ফ্রি শ্যাম্পু অনায়াসে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার আমাদের চুলের মধ্যে অনেক ব্যাপকভাবে একটা প্রভাব ফেলে। কন্ডিশনার আমরা অনেকে মনে করি উপকার না, সেজন্য আমরা এই কন্ডিশনার ইউজ করতে চাই না, কিন্তু কন্ডিশনার মধ্যেও অনেকগুলো প্রকার রয়েছে। সো কল যে কমার্শিয়াল কন্ডিশনারগুলো রয়েছে, সেই কন্ডিশনারগুলো প্যারাবিন যুক্ত থাকে। আমরা অলওয়েজ প্রেফার করি প্যারাবেন মুক্ত যে কন্ডিশনারগুলো ন্যাচারাল ওয়েতে তৈরি করা, সেগুলো ব্যবহার করতে। সেগুলো আপনারা যদি স্ক্যাল্পে দেন তাহলে আপনার হেয়ারের শ্যাম্পু ইউজ করার পর যে হার্শনেস থাকে সেটা থাকবে না। আরেকজন আমাকে লিখছেন যে মিনোক্সিডিল ছিদ্র করে কিভাবে? মিনোক্সিডিল ছিদ্র করতে হয় না। আমি প্রথম কি করতাম, ওয়েট, আমি মিনোক্সিডিলটা আনি তারপর আপনাদেরকে আবার বুঝাই। এটা একটা মিনোক্সিডিল, এটা ট্রুগেন, বাট আপনারা চাইলে যে কোনো মিনোক্সিডিল ইউজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো মিনোক্সিডিলটা যখন আমি খুলবো তখন এরকম হবে বাংলাদেশে যে মিনোক্সিডিলগুলো বানানো হয়। এই মিনোক্সিডিলগুলির এইখানে একটা নব থাকবে ট্রুগেনের, কিন্তু অন্যান্য ট্রুগেন বলতেছি, অন্যান্য মিনোক্সিডিল কোম্পানিগুলি এই নবটা দেয় না, সেই জন্য আমার কাছে এটা ভালো লাগছে অনেক বেশি। এটা যখন আমি খুলবো তখন এইখানে যখন স্প্রে করবে, যে আমি আমি হয়তো দেখাচ্ছি, ওয়েট, এই যে এটা যখন আমি এইভাবে স্প্রে করবো তখন এটা বের হবে। আমি একবার স্প্রে করছি, সো আমার মেবি একটু খরচ হয়ে গেছে, কোনো ব্যাপার না। এটা ছিদ্র করা লাগে না, এই যে এটা ছিদ্র করতে হয় না, এটার মধ্যে এমনি হচ্ছে কি ফাঁকা থাকে, যার কারণে আপনি করতে পারেন। এটা আপনি খুলবেন না। আমি প্রথমে যখন মিনোক্সিডিল ইউজ করতাম, যখন এই ভার্সন ইউজ করতাম, তখন আমি এই নবটা খুলে ফেলতাম, অ্যান্ড এটা খোলার দরুন আমার এইটা পুরো মাথায় ছড়া যেত, ইভেন তো গড়া গড়া পড়তো। সেক্ষেত্রে হতো কি, আমার মাথার চুল আর বেশি পড়তো, ইভেন তো আমার বালিশেও লেগে থাকতো, আমাদের শরীরে পুরো মানে অ্যালার্জি টাইপ হয়ে গেছিলো। সো বি কেয়ারফুল, অ্যান্ড মিনোক্সিল ইউজ করার আগে অবশ্যই হাত একদম ক্লিন করে নেবেন সাবান দিয়ে। ইভেন মিনোক্সিল ব্যবহার করা শেষ হয়ে গেল, আপনারা একদম সাবান দিয়ে হাত ক্লিন করে রাখবেন। মনে রাখা জরুরি, মিনোক্সিডিল হচ্ছে মাথার জন্য কার্যকরী। আপনার চাইলে অন্য কোথাও যদি চুল উঠে যায়, বিশেষ করে দাড়িতে, আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে মিনোক্সিডিল শুধুমাত্র হেয়ারের জন্য অনেক বেশি কার্যকরী। আরেকজন লিখছেন চুলের জন্য কোন ওষুধ খাবেন? আমি এর আগে বলছি, যাদের অ্যালোপেশিয়া রয়েছে তাদের ইউরোড্রাট কিংবা ফিনাস্ট্রাইড ছাড়া অন্য কোনো ওয়ে নাই ডিএসটি ব্লকার। এছাড়াও আপনি খেতে পারেন ফলমূল, যেগুলোতে ভিটামিন এ বি সি রয়েছে। সাথে আপনারা এক্সট্রা সাপ্লিমেন্ট খেতে পারেন, যেগুলোতে ভিটামিন সি,
এ বি সবকিছু মাল্টিভিটামিন রয়েছে। মিনোক্সিডিল ইউজ করে আমি কি রেজাল্ট পাইছি? মিনোক্সিডিল ইউজ করার আগে আমার হেয়ারের টাইপ দেখবেন কয়েকদিন অনেক উড়ে গেছিলো, আর আমি প্রতিনিয়ত বলি মিনোক্সিডিল আমি প্রথমে রেগুলার ইউজ করতাম না, লাস্ট মনে হয় 3 মান্থস ইউজ করছি অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট ব্রো। এখন হতো বা আমার রেজাল্টটা আবার খারাপ হতে পারে, কারণ আমি শ্যাম্পু শেষ হয়ে গেছে, কমার্শিয়াল একটা শ্যাম্পু ইউজ করতেছে সোকল, খুবই কম দামি, অ্যান্ড আই হ্যাভ নো অপশনস লেফট। আপনাদের যেহেতু অপশনস আছে, ভালো একটা শ্যাম্পু ইউজ করেন, সালফেট এবং প্যারাবেন ফ্রি, ডক্টর দেখান। মিনোক্সিডিল যদি ইউজ করতে না পারেন কিংবা আপনার মানে ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ভালো থাকে তাহলে পিআরপির দিকে আগান, দেখবেন আপনার চুল 1 থেকে 3 মাসের মধ্যে অনেক ভালো গ্রো করছে। মিনোক্সিডিল কি সারা বছর ব্যবহার করতে হয়? মিনোক্সিডিল যখন থেকে আপনার ব্যবহার করা শুরু করছেন, আপনার হেয়ারে যদি ফলিকল থাকে তাহলে আপনার রেগুলার যেভাবে ব্রাশ করেন, রেগুলার যেভাবে খাবার দাবার খান, সেভাবে মিনোক্সিডিলও আপনার ডেইলি রুটিনের মধ্যে অ্যাড করে ফেলতে হবে। মিনোক্সিডিল ব্যবহার করার 4 ঘন্টার মধ্যে আপনি মাথায় কোনো শ্যাম্পু লাগাতে পারবেন না, রোদে যেতে পারবেন না, ভেজা থাকা যাবে না। মিনোক্সিডিল শুকানোর পর তারপর আপনি বের হতে পারবেন, কিন্তু মিনোক্সিডিল লাগানোর পর রেগুলার শ্যাম্পু করা যাবে না। মিনোক্সিডিল লাগানোর অন্তত 3 দিন পর পর শ্যাম্পু করতে হবে। যদি খুশকি বেশি হয় তাহলে খুশকিওয়ালা একটা শ্যাম্পু ব্যবহার করতে হবে, যে শ্যাম্পুটা আপনার খুশকিকে তাড়াবে, এবং একটা টনিকও চাইলে ইউজ করতে পারেন আপনার স্ক্যাল্পকে সুস্থ এবং ভালো রাখার জন্য। একটা খুবই কমন প্রশ্ন আমার কাছে আসে প্রতিনিয়তই, যে মিনোক্সিডিল কি ফিমেল কিংবা মহিলার ব্যবহার করতে পারবে? হ্যাঁ, তারা ব্যবহার করতে পারবে, কিন্তু এটা 2% সীমাবদ্ধ। সাধারণত ফিমেলদের 2%-এ বেশি দেওয়া হয় না। মিনোক্সিডিল কতদিন ব্যবহার করা যাবে? মিনোক্সিডিল যেদিন থেকে আপনি ব্যবহার করা স্টার্ট করবেন, এরপরে যতদিন আপনি চুল রাখতে চান ততদিন আপনার ব্যবহার করতে হবে মিনোক্সিডিল। কোনো ওষুধ না খেয়ে শুধু কি মিনোক্সিডিলতে কাজ হবে? না, কোনো ওষুধ না খেয়ে শুধু মিনোক্সিডিলতে কাজ হবে না। মিনোক্সিডিল কি করে? আপনার স্ক্যাল্পের মধ্যে যে ব্লাড ফ্লোটা আছে সেটা বাড়িয়ে ফেলে, যার দরুন আপনার হেয়ারের স্ক্যাল্পের যে চুল থাকে সেটা খুব ফাস্ট গ্রো হয়। যেই হেয়ারটা 2 মাসে একবার গ্রো হতো, সেই হেয়ারটা 2 মাসে এখন 2 বারের বেশি গ্রো হয়, এই জন্য মিনোক্সিডিল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, চুল গ্রো হচ্ছে কিন্তু চুল আটকাচ্ছে না। কেন? কারণ আপনার যে ডিএসটি ব্লকার সেটা কাজ করতেছে না। এই ডিএসটি কে ব্লক করতে আপনাদেরকে খেতে হবে ডিএসটি ব্লকার, ফিনাস্ট্রাইড কিংবা ডুটাস্ট্রাইড। ডিএসটি ব্লকারের জন্য এখন কার্যকরী। ডিএসটি কি? ডিএসটি হচ্ছে টেস্টোস্টেরন অ্যাক্টিভ ফর্ম, যেটাকে বলে ডিহাইড্রো টেস্টোস্টেরন, যেটা যাদের অ্যালোপেশিয়া রয়েছে তাদের মাথার উপরিভাগে এফেক্ট ফেলে। আপনারা যদি আমার দিকে তাকান দেখবেন সাইডের চুল আরো বেশি ঘন হয়েছে। কেন? আমি মাল্টিভাইটামিনস খাচ্ছি, ইভেন তো ওষুধগুলি খাচ্ছি, এগুলি আরো ঘন হচ্ছে, কিন্তু উপরে এগুলি খুব স্লোলি গ্রো হচ্ছে বিকজ অফ ডিএসটি। আমার এই হেয়ারের গুলি অলরেডি এফেক্ট ফেলছে। যখন এইগুলিতে অলরেডি এফেক্ট ফেলবে তখন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এটা এখন পড়া অবস্থাতে আছে, আর এইটা যদি আমি থামাতে না পারি তাহলে আমার মিনোক্সিডিল নিয়েও কোনো লাভ নাই, ডিএসটি ব্লকও করে কোনো সমাধান নাই। এই যেগুলি চুল পড়া সেগুলি পড়বে। বাংলাদেশে মিনোক্সিডিল কি ফেক? বাংলাদেশে যতগুলি মেডিসিন বানানো হয় 3টে কোম্পানি সাধারণত মিনোক্সিডিল বানায় ফেলে, আপাতত নাম মনে নেই সেজন্য আমি বলতেছি না, আর আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাই না, বাট 3টা মিনোক্সিডিল মানে ব্র্যান্ড রয়েছে বাংলাদেশে, অ্যান্ড সাধারণত দোকানগুলিতে এই 3টা ব্র্যান্ডের মিনোক্সিডিল পাওয়া যায়, এবং এটা কেউই ফেক না। ইন্টারন্যাশনালি যে মিনোক্সিডিলগুলি দেখেন সেগুলো হয়তো বা বাংলাদেশে আসলে সেটা ফেক হতেই পারে। এর জন্য করবেন কি, আপনার ট্রাস্টেড কোনো অনলাইন শপ বা অফলাইন শপ দেখতে পারেন, আর অনলাইন শপ দেখলে আরোগ্য আপনারা চেক করতে পারেন। আরোগ্য আমাকে স্পন্সর করে না, কিন্তু আমি প্রথম থেকে আরোগ্য থেকে এইসব কিছু কিনি। অনলাইনে কই থেকে আপনি মিনোক্সিডিল কিনবেন অলরেডি এই সেইড, আর আপনারা যদি মিনোক্সিডিলটা যেটা খুঁজতেছেন সেটা ওই অনলাইনে ধরেন আরোগ্যতে আপনি খুঁজে পেলেন না, তখন আপনি সেটার নামটা গুগলে সার্চ দিয়ে ইন বাংলাদেশ লিখবেন, তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে যেটা আপনার কাছে ট্রাস্টেড মনে হয়, সেখান থেকে আপনি অর্ডার দিতে পারেন। মিনোক্সিডিলের অল্টারনেটিভ খুঁজতেছেন নাকি? মিনোক্সিডিলের অল্টারনেটিভ হচ্ছে পিআরপি। আপনার যদি হেয়ার ফলিকল ভালো থাকে আর আপনার হেয়ার ফলিকল থাকে তাহলে আপনি পিআরপি দিতে পারেন, খুব অল্প সময়ে খুব দ্রুত ফলাফল পেতে পারেন এই পিআরপির মাধ্যমে, আর এটা সম্পূর্ণ ন্যাচারাল। আশা করি আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন, অ্যান্ড আমার মনে হয় যে এইসব রিলেটেড অনেকগুলো অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিছি। আর যারা নতুন আছেন, আমাকে নতুন দেখতেছেন, আমি মিনোক্সিডিল ছাড়াও এইগুলি ছাড়াও আমি অন্যান্য ভিডিও বানিয়ে থাকি। সো যারা আমাকে নতুন দেখতেছেন, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন, আর সাথে থাকুন। পিস।